হ্যাঁ সালুকে। হ্যাঁ হাই স্যার। হাই শ্রেয়া। হ্যাঁ, ও আবার আমাদের মধ্যে জয়েন করেছে, অফিসার অন স্পেশাল ডিউটি। ওয়েলকাম ব্যাক। থ্যাংক ইউ স্যার। হয়ে গেছে? হ্যাঁ, এবারে বলো প্রসাদের সঙ্গে কি হয়েছিল, এর মৃত্যু হলো কিভাবে? প্রসাদের ব্যাপারে একটা ব্যাপার জানতে পেরেছি। কি? সেটা হচ্ছে ওর মৃত্যুর সময় ওর বডিটা কেন পেছনের দিকে এইভাবে ঘুরে গেছিল। দারুণ তো স্যার, কোনো বাবার মতো আপনিও ফরেন্সিকে অভিশাপেরও খোঁজ নিতে পারেন। পঙ্কজ, অভিশাপ নয়, সায়েন্স। নার্কা সাইন। কি বললে তুমি? নার্কা সাইন। নার্কা সাইন? হ্যাঁ বস। আর এই কেমিক্যাল অ্যাকুমফেরা নার্কোনিস নামে গাছ থেকে উৎপন্ন হয়। আর এই গাছ পশ্চিম ঘাটে পাওয়া যেত। যেত মানে হচ্ছে অভিজিৎ, যে এই গাছ যদি তুমি বিষ বলো, এর যত গাছ পশ্চিম ঘাটে ছিল সরকার সব উপড়ে ফেলে দিয়েছে, আর ভবিষ্যতে এটা জন্মানোর দফা রফা করে দিয়েছে। তার মানে আজকালকার দিনে ওই নার্কাসাইন বিষটা পাওয়া একেবারে অসম্ভব। হ্যাঁ দয়া, আর পাওয়া উচিত নয় বস। এই বিষটা এত বিপজ্জনক যে এটা স্পাইনাল কর্ডে গেলেই শরীরের সমস্ত নার্ভাস সিস্টেম একদম নষ্ট করে দেয়। আর সেই কারণে বডির যত মাসলস আছে সব টাইট হতে শুরু করে, শক্ত হয়ে যায়, আর মস্তিষ্কের মধ্যে সংকেত যাওয়া একদম বন্ধ হয়ে যায়। এটা এত বিপজ্জনক যে এর কারণে রেসপিরেটরি সিস্টেম একদম শেষ হয়ে যায়। আর এই বিষের কারণে এর বডির সমস্ত মাসলস এত টাইট হয়ে গেছে যে বডিটা একদম বেঁকে গেছে পেছনের দিকে। স্যার, এটা তো বেশ ভয়ঙ্কর ব্যাপার। অফকোর্স। কিন্তু একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, যে এরকম একটা বিষ এই প্রসাদের শরীরে প্রবেশ করলো কিভাবে? সেটা তোমরা খুঁজবে। হ্যাঁ? মানে আমি বলছি যে এটা তোমরা খোঁজো, আমি এর বডিটা আবার চেক করে দেখি। আমি এটা জানতে চাইছি যে এর বডিতে আর কি কি আছে। আমি এর বডিতে আরো হেভি কেমিক্যালস পেয়েছি, যখনই রিপোর্ট পাবো তোমাকে জানিয়ে দেবো। স্যার, বস্তিতে থাকা প্রত্যেকের ব্যাকগ্রাউন্ড আমি নিজে চেক করেছি। এমন কাউকে পেলাম না যে প্রসাদকে খুন করতে পারে। স্যার, ওই বস্তিতে থাকা লোকগুলো তো অনেক বছর ধরে ওখানে আছে। কেউ কেউ তো ওখানে আবার তাদের ঠাকুরদার সময় থেকে আছে। আর ওখানে যারা আছে তাদের কোনো ক্রিমিনাল রেকর্ডও নেই, সব ক্লিন। স্যার, শুধু একজন ছাড়া। শুধু একজন ছাড়া? কে সেই একজন? স্যার, প্রসাদ। প্রসাদ? প্রসাদ? কিন্তু প্রসাদ তো মারা গেছে, তাহলে ওকে সন্দেহ করছি কেন? স্যার, ওর ব্যাকগ্রাউন্ড চেক করতে গিয়ে ওর ব্যাংক অ্যাকাউন্ট দেখেছি, তখন জানতে পারলাম মৃত্যুর 2 দিন আগে ওর অ্যাকাউন্টে 20 লাখ টাকা ক্রেডিট হয়েছে। একজন স্টুডেন্টের অ্যাকাউন্টে 20 লাখ টাকা কেউ কেন পাঠালো? সেটাই তো। কে কে পাঠিয়েছিল প্রসাদের অ্যাকাউন্টে 20 লক্ষ টাকা? স্যার, মনসুখ শেঠ। এই মনসুখ শেঠ, সে আবার কে? বিল্ডার স্যার, বৃন্দাবন বস্তি ভেঙে নতুন বিল্ডিং ওই বানাচ্ছিল। স্যার, এই বিল্ডার, টাকা, এই প্রসাদের মৃত্যুর পেছনে এই কারণ ছিল না তো? একদম হতে পারে দয়া। টাকা তো বহু মানুষের স্বভাব চরিত্র বদলে দেয়। এখানে তো একজন কলেজ স্টুডেন্টের হাতে ছিল 20 লক্ষ টাকা। খোঁজ নিয়ে দেখতে হবে। এই মনসুখ বিল্ডারের পুরো ঠিকুজি কুষ্টি বের করে দেখতে হবে, সাথে প্রসাদেরও ডিটেলস, পুরো ইতিহাস ঘেঁটে ফেলো এদের দুজনের। তবেই তো জানা যাবে এমন কোন সারপ্রাইজ দিতে চলেছিল প্রসাদ এই বৃন্দাবনের সমস্ত বস্তিবাসীদের। দেখে নিয়েছি স্যার, বৃন্দাবন বস্তির পুরো ডিল জলের মতো পরিষ্কার স্যার। আপনাদের মতো বিল্ডার্সদের জল যে ঠিক কোন কোন রাস্তা দিয়ে যায় সেটা খুব ভালো করে জানি আমরা। এই সস্তা ডিলের জন্য সোসাইটির লোকেদের প্রেশারাইজ করা, কন্ট্রাক্টে ছোট ছোট ব্যাপার লুকিয়ে যাওয়া, সময়টাকে কিভাবে বাড়াতে হয়, এ তো আপনাদের কাছে খুব সাধারণ ব্যাপার। 100% ঠিক কথা বলেছেন আপনি স্যার। স্যার, আমাদের নিজেদের প্রফিটের জন্য এইটুকু খেলা তো খেলতেই হয় না স্যার। হ্যাঁ, আর স্যার, এই লোকগুলোও তো খুব লোভী। ওদের এটা মনে হয় যে সমস্ত প্রফিট ওদেরই হওয়া উচিত, আর আমরা এখানে প্রসাদ বিতরণের জন্য বসে আছি। হ্যাঁ স্যার, কিন্তু এই বৃন্দাবন বস্তির ডিলটা এইরকম নয় স্যার। তার মানে এরা কিন্তু নিজেই আমার কাছে এসেছিল, মানে বস্তির এখানে বড় সোসাইটি বানানোর জন্য। সত্যি বলতে কি 2 বছর আগে প্রসাদের মাথায় তো এই আইডিয়াটা এসেছিল, ওই তো এই প্ল্যানটা নিয়ে এসেছিল আমার কাছে। সুপার ট্যালেন্টেড ছেলে ছিল স্যার ও, ভবিষ্যতে অনেক উন্নতির সম্ভাবনা ছিল। মুম্বাইয়ের সব বিল্ডারদের ছেড়ে প্রসাদ আর বাকি বস্তিবাসীরা আপনার কাছে এলো কেন? ভালো প্রশ্ন করেছেন ম্যাডাম। ব্যাপারটা হলো আমি ওই বস্তিতেই বড় হয়েছি।
তাই ওখানকার